আসসালামু আলাইকুম। পর্ব 6-এ আমরা দেখব হেক্সাডেসিমাল থেকে অক্টাল বাইনারিতে বিয়োগ করো। এটা হেক্সাডেসিমাল সংখ্যা, এটা হলো অক্টাল সংখ্যা। হেক্সাডেসিমাল থেকে অক্টাল বাইনারিতে বিয়োগ করার জন্য আমরা এখানে দেখো এই সংখ্যাটা হেক্সাডেসিমাল, এই যে এই সংখ্যাটা হেক্সাডেসিমাল, আর এই যে অক্টাল সংখ্যাটা যে লিখলাম। হেক্সাডেসিমালের এই যে বাইনারি বের করে নিলাম, আবার এই যে অক্টালের বাইনারি বের করে নিলাম। এই হেক্সাডেসিমাল অক্টাল থেকে বাইনারি কি করে বের করতে হয়, মানে যে কোনো সংখ্যা একটা থেকে একটা রূপান্তর করার জন্য সংখ্যা পদ্ধতির পর্বগুলো দেখবে, তাহলেই আমরা এই হেক্সাডেসিমাল অক্টাল থেকে কি করে বাইনারি মানটি পেলাম এগুলো বুঝবে। এখন যদি আবার এগুলো নতুন করে আবার করতে হয়, বোঝাতে হয়, অনেক সময় লাগবে এবং অঙ্কটা বড় হয়ে যাবে। এই জন্য সময় বাঁচানোর জন্য আমরা ওই পর্বগুলো দেখে তারপর আমরা এই ভিডিওগুলো দেখব। দেখো আমরা কি করব, বিয়োগ করব। বিয়োগ করার জন্য আমরা বিয়োগ অথবা যোগ যাই করো বাইনারি সবসময় রেডিক্স পয়েন্ট একদম সোজা হতে হবে, একদম উপর থেকে ফল পর্যন্ত একদম সোজা হতে হবে রেডিক্স পয়েন্ট। ডানে বামে যে কটা ডিজিট যেদিকেই থাক, কিন্তু রেডিক্স পয়েন্ট সোজা রেখে আমাদের ডিজিটগুলো বসাতে হবে এবং উপরে নিচে ডিজিটগুলো একদম সোজা সোজা হইতে হবে। সোজা না হইলে তারপর উলট মানে বাঁকাতারা হয়ে গেলে আনসার ভুল হবে। এখন দেখো আমরা বিয়োগ করার জন্য এই যে 1 থেকে নিচে কোনো সংখ্যা, এখানে কোনো ডিজিট নেই। রেডিক্স পয়েন্ট থেকে এদিকে 4টা ডিজিট, আর এখানে রেডিক্স পয়েন্ট থেকে মাত্র 2টা ডিজিট। এখন আমরা এই 1 থেকে যে ডিজিটটা বিয়োগ করব, এখানে তো কোনো ডিজিট নেই। যদি না থাকে তাহলে আমরা এখানে কি করব, 0 লিখে নিতে পারি। এখানে 0 লিখে নিতে পারি, এখানেও এই 0 নিচে আরেকটা 0 লিখে নিতে পারি। আর যদি নাও লিখি, নিচে উপরের সংখ্যা থেকে নিচে যেহেতু বিয়োগ করার মতো কোনো কিছু নেই, 0 থাকলেও এই 1 থেকে 0 গেলে তো 1ই থাকবে। আর যদি কোনো কিছু নাও থাকে তাহলে 1 থেকে আমি কাকে বিয়োগ করব, তো 1ই থেকে যাবে। এই 1 থাকবে, এই যে এখানে 1 থাকবে, তারপরে যে সোজা হইতে হবে। পর আবার 0 থেকে আবার কি বিয়োগ করব, এখানে কোনো কিছু নেই। আর যদিও এখানে 0 দেওয়া হয়, তো 0 থেকে 0 চলে গেলে তো বিয়োগ করলে 0ই থাকে। এই জন্য এই 0-র নিচে কিছু নেই, এই জন্য 0 যেমনি আছে এমনি 0ই থাকবে, এই 0ই থাকবে। আচ্ছা, এখন এই যে 1 থেকে 1 বিয়োগ, 1 থেকে 1 বিয়োগ করলে 1 থাকে, 0 থাকে। এই 1 থেকে 1 বিয়োগ করলে এই যে 0 থাকলো। এখন 0 থেকে 1 বিয়োগ করো, 0 থেকে 1 বিয়োগ করলে কত থাকে, 1। 0 থেকে 1 বিয়োগ করলে 1 দাঁড় হয়ে যায়, 1 দাঁড় 1 এসে যোগ করো নিচের সংখ্যার সাথে, নিচের ডিজিটের সাথে যোগ হবে, দাঁড় 1 এই 1-এর সাথে যোগ হবে। তো 1-এর সাথে 1 যোগ করলে কত হলো, 10। 1-এর সাথে 1 যোগ করলে কি হবে, 10 হবে। অর্থাৎ 1-এর সাথে 1 যোগ করলে তো আমরা কি জানি যে 2 হয়, কিন্তু 2 তো এখানে লেখা যাবে না, বাইনারিতে তো 2 নেই। এই জন্য 2 এর বাইনারি কত, 2 এর বাইনারি হলো 10, 2 এর বাইনারি 10। এই জন্য 10-এর এখানে শূন্য ধরতে হবে। এই যে 0 থেকে 1 গেলে 0 থেকে 1 বিয়োগ করা যায় না, এই জন্য 0 থেকে 1 বিয়োগ করলে 1 থাকে, দাঁড় হয়ে যায় 1। এটা কিন্তু বিয়োগের বাইনারি যোগ বিয়োগের পর্ব, এই যে 1 2 3 4-এ দেখবে সূত্রগুলো বোঝানো হয়েছে। আবার এখন বোঝাইলে অনেক সময় লাগবে। তো 0 থেকে 1 গেলে 1 থাকে, দাঁড় হয়ে যায় 1, দাঁড় 1 যোগ হবে ও 1-এর সাথে। এই 1-এর সাথে যে 1 যোগ করলে কত হবে, 1 আর 1 যোগ করলে 2, কিন্তু 2 এর বাইনারি 10, এই জন্য 1 আর 1 যোগ করলে 10। 10-এর এখানে শূন্য ধরতে হবে, আর হাতের 1 চলে যাবে এই ডিজিটে, তাহলে এখানে 0। তাহলে 1 থেকে 0 বিয়োগ করলে কত থাকবে, 1ই থাকবে। আর রেডিক্স পয়েন্টের সোজা রেডিক্স পয়েন্ট দিতে হবে। তাহলে এই 1 থেকে আমরা কি বিয়োগ করব, 0 বিয়োগ করব। এই 1 থেকে 0 বিয়োগ করব, কিন্তু দেখা যাচ্ছে এখানে 1 লেখা, তো 0 হলো কেমনে, ওই যে হাতের 1 এখানে এসে, না ধার 1, এই ধার 1 এখানে এসে 1-এর সাথে যোগ হয়ে 10 হয়ে গেল। এই জন্য 10-এর এখানে 0 ধরতে হবে, আর হাতের 1 এখানে চলে যাবে, হাতের 1 এখানে চলে যাবে। তাহলে 1 থেকে 0 বিয়োগ করলে
ওয়ানই থাকবে, এই 1 থাকবে। এখানে কিন্তু এই যে হাতের এক এখানে এসে এখানে আবার 10 হয়ে গেছে, 10-এর এখানে আবার কত ধরতে হবে, 0, হাতের একটা এখানে নিয়ে যেতে হবে এখানে, তাহলে এখানে কত হইলো 0, তা আবার 1 থেকে 0 বিয়োগ করলে আবার থাকে কত 1, এই এই যে 1 থেকে 0 বিয়োগ করলে 1 থাকে। এই যে এখানে হাতের একটা যে এখানে আসলো, এই যে এখানে এখানে হাতের এক, এই হাতের এক, এই 1 থেকে 1 বিয়োগ করো, 1 থেকে 1 বিয়োগ করলে কত হবে 0, 1 থেকে 1 বিয়োগ করলে 0, সামনে 0 না দিলেও চলে, আচ্ছা দিলেও সমস্যা নেই। এই তো আমাদের বিয়োগ হয়ে গেল, কি হেক্সাডেসিমাল এবং অক্টালের বাইনারিতে বিয়োগ হয়ে গেল, এই যে বাইনারিতে বিয়োগ হয়ে গেল। ঠিক আছে, এই পর্যন্তই।